আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমি অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। দেখা হয়ে গেল আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো মার্স এবং সেন্টার, অর্থাৎ মার্স অ্যান্ড সেন্টার। তা আমরা যখন হেডলাইনগুলো লিখি, বিভিন্ন ধরনের মেমো তৈরি করি, বিভিন্ন ধরনের কাজ করে থাকি অফিসিয়ালি, তখন এই যে উপরের যে লেখাগুলো থাকে সেগুলো একসাথে কিভাবে থাকে আর নিচের ঘরগুলো কিভাবে আলাদা আলাদাভাবে থাকে সেই জিনিসটা আমি আপনাদের কাছে দেখাবো। তো চলুন কথা না বাড়াই, আমি প্রথমে এখানে একটা লেখা লিখবো। তো আমার কাছে লেখা আছে, তো আমি আর লিখবো না, আমি এটাকে কপি করে নিব। কন্ট্রোল সি দিয়ে আমি এখান থেকে কপি করে নিলাম। আমি এখানে পেস্ট করলাম, কন্ট্রোল পি পেস্ট। হ্যাঁ, তো দেখা গেছে আমার এখানে মার্কেট করা আছে, তো আপনারা বুঝতে পারবেন আমি মার্কেট আউট করে নিলাম। তো দেখেন আমার কয়টা গণ নিয়ে নিছে: ঢাকা নর্থ ওয়েস্ট জুম পার্টিসিপেন্ট লিস্ট, ইন্ডিভিজুয়াল লিঙ্ক লিস্ট, অর্থাৎ একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা। ও কিন্তু অলরেডি আটটা নয়টা গড় নিয়ে নিয়েছি। তো আমার তো এতগুলো গড় দরকার নাই, আর এখানে তো এইভাবে করাও যাবে না। সো ও আবার অর্ধেকটা ওর কাছে চলে গিয়েছে। তো প্রাইমাকে কি করব, আমার গড় লাগবে 1 2 3 4 5 6টা। তো মনে করেন আমার এখানে 6টা গড় লাগবে, তো আমি 6টা পর্যন্ত এখানে সিলেক্ট করব। ব্যাস 6টা পর্যন্ত সিলেক্ট করব। সিলেক্ট করার পরে দেন আমি হচ্ছে এখান থেকে মার্চেন্ট সেন্টার করে নেব। ও হচ্ছে মার্চেন্ট সেন্টার নিয়ে নিল। এখন হচ্ছে গিয়া সাইজ অনুযায়ী ও লেখাটা বড় হয়ে গিয়েছে। এটাকে আমরা কি করব, একটু সাইজটা বড় করে নিব। আমাদের যতটুকু যে ঘরের প্রয়োজন ততটুকু সেই ঘর আমরা আলাদা আলাদা করে একটু সাইজ করে নেব। আমার এখানে সাইজ করা প্রায় শেষ। ব্যাস আমার এখানে সাইজ করা হয়ে গেল, আমার এখানে মার্চেন্ট সেন্টার হয়ে গেল। এখন আমার এখানে ঘর আছে কয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা। এই 6টা ঘরে আন্ডারে ও থাকবে, ও এর বাইরেও যাবে না। সো আমরা এখানে হেডলাইন গুলো লিখে ফেলবো। আমার এখানে যেহেতু লেখা আছে আমি আর লিখবো না, আমি এখান থেকে কপি করলাম, এখানে পেস্ট, কন্ট্রোল পেস্ট। ওকে, তো আমার এখানে সুন্দর করে সবকিছু ঠিকঠাক মতো চলে আসবে। তো আমার এখানে পার্টিসিপেন্ট নেম একটু বড় দরকার, তো আমি এটা একটু বড় দিয়ে দিলাম। আমার হচ্ছে গিয়ে জুম আইডি এটা একটু বড় করে দিয়ে দিলাম। ব্যাস, তো আমার এখানে সাইজটা আমি একটু ছোট করে দেই, নাহলে আমার পেজে নিবে না। পেজে না নিলে আবার অবস্থা খারাপ। যার যার মতো নিয়ে নিক। ব্যাস ওর মতো নিয়ে নিবে, ওর মতো। আমি এই লেখাগুলো একটু ছোট করে দিব, এই লেখাগুলো ছোট করে দিয়ে একটু বোল্ড করে দেবো। হ্যাঁ, আমি লেখাগুলো নয় রাখলাম, তাহলে সবচেয়ে বেটার হবে। আর এটাকে একটু বড় করে দিই, সমস্যা নেই, আমার জায়গা আছে। ব্যাস আমি এখানে দিয়ে দিলাম। এখন হচ্ছে আমি এসএল নাম্বার দেবো। এসএল নাম্বারের ক্ষেত্রে আমার মনে করেন 10টা লাগবে। হ্যাঁ, আমার এখানে 10টা ঘর লাগবে, তো আমার 1 2 আমি এটা লিখলাম। লেখার পর হচ্ছে গিয়ে আপনার এভাবে ধরে এভাবে টান দিবেন, 10টা নিলেন। কিন্তু আরেকটা প্রসেস আছে, এটা হচ্ছে আপনার খালি করে হবে না, করে দিবে না। এভাবে দিয়ে যদি এখানে ডাবল ক্লিক করেন উপরে দিবে না, কেননা এখানে লেখা লাগবে। যতটুকু লেখা থাকবে ততটুকু পর্যন্ত সে লিখে দিবে। তো আমি আপনাদেরকে এটা দেখাচ্ছি কিভাবে করবেন। আমি এখান থেকে এই লিস্টটা নিয়ে নিলাম, 10টা লিস্ট আমি এখান থেকে নিয়ে নিলাম, 10টা নাম এখান থেকে নিয়ে নিলাম, নিয়ে আমি এখানে পেস্ট করলাম। হ্যাঁ, আমি এখানে পেস্ট করলাম। এখন দেখেন আমার ঠিকই কিন্তু ও 10 পর্যন্ত অটোমেটিক আমাকে দিয়ে দিবে, অটোমেটিকলি আমাকে দিয়ে দিয়েছে। অর্থাৎ আমার এখানে কত আছে, 11টা অটোমেটিক দিয়ে দিয়েছে। এখন আপনি কি করতে পারেন, আপনি এই 1 and 2 এটা টান দিয়ে ধরে আনতে পারেন। একদম সিম্পল, এভাবে আপনারা এই মার্চেন্ট সেন্টারে কাজ করতে পারেন এবং খুব সহজে একটা লিস্ট তৈরি করতে পারেন। সো ধন্যবাদ, দেখা হবে আরেক নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার সাথে থাকবেন। ধন্যবাদ।